জায়গায় আমি দেখলাম শুটকি, আমরা আসলে চট্টগ্রামের মানুষ শুটকি খুব পছন্দ করি, কিন্তু যে শুটকিগুলো আমরা হয়তো বা নিচ্ছি সেগুলো কেমিক্যাল মিক্স থাকে এবং সেখানে আপনারা দেখেন ফ্লাইজ কিন্তু এখানে বসে যায়। আপনি দেখবেন যে বাজারে যে আপনি শুটকিগুলো কিনতে, কিন্তু এখানে যে শুটকিগুলো আছে সেখানে দেখেন মাছি ভর্তি। তার অর্থ হচ্ছে, আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম এটা অর্গানিক, যার কারণে মাছিতে কোনো কেমিক্যাল নেই, মাছিগুলো সেখানে খুব সহজেই, যেহেতু গন্ধ আছে, ফাউল স্মেলিং আছে, তারা সেখানে আসছে। সো দ্যাট আমার মনে হচ্ছে আর কি এই মানে ইউনিভার্সিটিটা আসলে আপনারা জানেন যে একসময় এটা নিয়ে অনেক ষড়যন্ত্র ছিল। আমি আসলে প্রয়াত মন্ত্রী জনাব আবদুল্লাহ আল নোমানকে স্মরণ করছি এবং আমাদের এই পূর্বকুন পরিবারের যিনি প্রতিষ্ঠাতা জনাব ইউসুফ চৌধুরীকে আমি স্মরণ করছি। ওনারা দুইজন যদি অক্লান্ত পরিশ্রম না করতেন, চট্টগ্রামে এই ধরনের একটি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি করাটা খুব কঠিন হতো। সো আমি ওনাদেরকে আজকের এই দিনে স্মরণ করছি। আমি মনে করছি যে ওনাদেরকে অবশ্যই এখানে ওনাদের নামে ফ্যাকাল্টি হয়তোবা আছে, হয়তোবা আগে ছিল অনেকাংশে গত 16 বছর তাদের হয়তোবা নামগুলো ছিল না। আমরা আশা করছি তাদেরকে স্মরণ করা উচিত এবং এখানে আরও তাদের কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম আছে, আরও জায়গা দরকার, সে ব্যাপারে আমিও সার্বিকভাবে সহযোগিতা করব এবং এখানে যারা অন্য মিনিস্ট্রিতে যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি বলবো এগিয়ে আসতে। আমাদের তো আসলে এখানে রিসার্চ ওয়ার্কগুলো হয় না, কাজে এই ফিশ ফেস্টিভ্যালে আজকে যারা কিনোট স্পিকার ছিল, যারা আজকে এখানে বক্তব্য রাখছেন এবং বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে যারা এসেছেন, তারা আসলে অনেক জ্ঞানী এবং তারা আজকে যে কিনোট গুলো তারা আজকে উপস্থাপন করছেন, তাতে করে আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে যে আসলে আমরা যেটা মনে করছি যে আজকে বাংলাদেশের যে মাছের যে সম্পদ, সেটা আসলে আমরা একদিক দিয়ে আমরা দেখছি, কিন্তু সেটাকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে যদি আমরা সেটাকে বিশ্লেষণ করে এবং সেভাবে যদি আমরা রিসার্চ করে সেটাকে নার্সিং করতে পারি এবং সেভাবে অ্যাকোয়াকালচার করতে পারি, তাতে করে আমাদের এই যে সম্পদের আহরণ সেটা আরও বেশি হবে বলে আমি মনে করছি। কারণ আজকে আমাদের যে জিডিপিতে আপনারা দেখেন, সেখানে হয়তোবা এটার যে পার্সেন্টেজ সেটা এখনও অনেক কম। আমরা কিন্তু যেটা এক্সপোর্ট করার কথা এখনও বেশি পরিমাণে সেটা এক্সপোর্ট করতে পারছি না। আমাদের সেখানে অনেক নীতিমালা সেখানে রয়ে গেছে, যেগুলোকে আমার মনে হয় শিথিল করা উচিত এবং এই নীতিমালাগুলো যদি আমরা এই যারা আজকে এক্সপোর্টার আছে তাদের জন্য বান্ধব করে দিতে পারি, তাদের সমর্থনে যদি আমরা আরও বেশি সাস্টেনেবল করতে পারি, তাহলে আমার মনে হয় দেশ আরও বেশি সমৃদ্ধশালী হবে এবং জিডিপিতে তারা আরও বেশি ভূমিকা রাখতে পারবে। তো আজকে এখানে এক্সেপশনাল জিনিস এটাই বলছি যে তারা এই রিসার্চ ওয়ার্কগুলো করছে। আজকে তারা এই যে বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন স্পিকার তাদের ইনভাইট করছে এবং বাংলাদেশের এই ইউনিভার্সিটিটি আসলে আমরা মনে করি শুধুমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীতে সেটা একটা এস্টাবলিশড অ্যানিম্যাল সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইউনিভার্সিটি হিসেবে দাঁড়িয়ে গেছে, ভেটেরিনারি ইউনিভার্সিটি হিসেবে। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, আমাদের গর্বের ব্যাপার। একজন সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমি অবশ্যই গর্ববোধ করতে পারি আমার শহরে এই ধরনের একটা ইউনিভার্সিটি আছে এবং যেখান থেকে তারা এখানে ডিগ্রি নিচ্ছে, মাস্টার্স কোর্স করছে, তারা রিসার্চ করছে। সো ইটস ভেরি ওয়ান্ডারফুল।